কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যাংশী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌরব ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সম্মুখে উপস্থিত শুদ্ধ কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমি আমার সান্ধ্যকালীন প্রণতি জ্ঞাপন করছি। কৃপাপূর্বক আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন এবং আমার উপর আপনাদের কৃপা পরিবর্ষণ করুন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুসুতে দেবী প্রণমামি হরি। শ্রীমতী রাধা রানী, যিনি আমাদের ভক্তি মার্গের সর্বোচ্চ তত্ত্ব। এর জন্যই আমাদের কোনো ধর্মগ্রন্থে বিস্তারিত ভাবে এই রাধা তত্ত্ব সম্পর্কে উল্লেখ নেই, এবং প্রকৃতপক্ষে যেহেতু অত্যন্ত ভজনের গুহ্যতম তত্ত্ব, তাই আমাদের আচার্যবর্গ বৃন্দও এই তত্ত্ব সম্পর্কে বা নিগূঢ় বিষয়গুলো সম্পর্কে উন্মুক্ত আলোচনার একটা নিষেধাজ্ঞাই রয়েছে। তথাপি শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা বলে ভগবানের প্রতিনিধি, তারা এই নিষেধাজ্ঞাকে অপেক্ষা করে হলেও আমরা যেন ভগবানের এই তত্ত্বটা অন্তত একটু অনুধাবন করে ভগবানের সেবায় একাগ্রতা আনার জন্য প্রয়াস করি, এই প্রত্যাশায় আমাদের পূর্বতন আচার্যবর্গবৃন্দ এই রাধা তত্ত্ব বর্ণনা করেছেন। আমরা সকলেই জানি যে পরমেশ্বর ভগবান আদি পুরুষ, যার আদিতে কেউ ছিল না। তিনি সর্বকারণের কারণ, তাই তিনি আনন্দ বিস্তার করার নিমিত্তে, অর্থাৎ পরমেশ্বর ভগবান আনন্দ অনুভব করার জন্য নিজেই দুই ভাগে বিভাজন হন। এক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দ্বিতীয় তার আনন্দ রূপ আহ্লাদিনী শক্তি, অর্থাৎ শক্তিমানের যে শক্তি, যা দ্বারা শক্তিমান প্রকাশিত হয়, তিনি হচ্ছেন শ্রীমতী রাধা রানী। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ হই, অন্য অন্যে বিরসে রস আস্বাদন করি। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, শুধুমাত্র রস আস্বাদনের নিমিত্তে তারা দুটি দেহ ধারণ করে থাকে। আমরা সকলেই জানি পরমেশ্বর ভগবান যত শত শৃঙ্গ পর্বতে রাসমণ্ডলে সমস্ত আয়োজনা কমপ্লিট করে বসে রয়েছে, তখন সমস্ত রাসের অংশগ্রহণকারীরা বলছে যে কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা শুরু করছেন না, রাস উৎসব শুরু করছেন না। তখন তার বাম অঙ্গ, অর্থাৎ হার্ট বা হৃদয়, কম্পিত হয়ে সেখান থেকে শ্রীমতী রাধারানীর প্রকাশ। অতএব যে রাধারানী হচ্ছে পরমেশ্বর ভগবানের হৃদয়। একটি মানুষ, একটি প্রাণী যেমন তারা হার্ট থেকে বিচ্ছিন্ন নয়, কিংবা তার দেহ থেকে তার হার্টটা বিচ্ছিন্ন করা যায় না, তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী অভিন্ন। রাধারানীকে কখনোই শ্রীকৃষ্ণ থেকে আলাদা করা সম্ভব নয়।
এই যে পরমেশ্বর ভগবানের বা বা হার্ট থেকে শ্রীমতী রাধারানী প্রকাশিত হয়েছেন, প্রকাশিত হয়ে তিনি তার সৃষ্টির উৎস নয়, তিনি তাকে আরাধনা করার জন্য পুষ্প চয়ন করার নিমিত্তে ধাবিত হয়েছিলেন। আরাধনা ধাবিত হয়েছিলেন, ধা এ দুটি শব্দ হয়ে তার নাম হচ্ছে আরাধনা বা রাধা। এখন এই যে ব্রহ্মা আর রাধারানীর মধ্যে পার্থক্যটা কোথায় দেখুন। ব্রহ্মা সৃষ্টি হয়ে তার উৎস খোঁজার জন্য চেষ্টা করেছেন, যখন নিজের চেষ্টায় ব্যর্থ হয়েছেন তখন তিনি বুঝতে পেরেছেন যে সৃষ্টির উৎস জানা সম্ভব নয়। তখন যেহেতু নিজের অক্ষমতা, নিজের চেষ্টা অপ্রতুল্যতা চিন্তা করে তখন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মন একনিষ্ঠ করেছিলেন, তখন পরমেশ্বর ভগবান সেই বিরাট রূপে তাকে একটি শব্দ তপ, যার পরিপ্রেক্ষিতে ব্রহ্মা তপস্যা করেছিলেন। আর শ্রীমতী রাধারানী প্রকাশিত হওয়া মাত্রই পরমেশ্বর ভগবানের পূজা করার জন্য তিনি পুষ্প চয়ন উদ্যত হন। তার মানে কি, সরাসরি পরমেশ্বর ভগবানের ভক্তির প্রকাশ হতেছিল রাধারানী। আমরা জড় দেহ ধারণ করেছি ব্রহ্মা থেকে, অর্থাৎ আমাদের ব্যক্তিত্ব, আমাদের শক্তির অজ্ঞতা, আমাদের জড়জাগতিক যে চেতনা তার ঊর্ধ্ব উঠতে পারি না বলেই সরাসরি ভগবানের সাথে যুক্ত হবার প্রয়াস করি না। যখন রাধা শক্তি আমাদের ভিতর প্রবেশ করবেন, যখন শ্রীমতী রাধা রানী আমাদের চেতনাকে জাগ্রত করবেন, তখনই কেবলমাত্র পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের এই একনিষ্ঠতা আসতে পারে। এই জন্যই বলা হচ্ছে ভক্তি মার্গের সর্বোচ্চ যে স্তর সেটি হচ্ছে রাধার প্রেম, রাধার শুদ্ধ কৃষ্ণ প্রেম। এই যে বললাম হৃদয়, এবং কোনো ব্যক্তিকে যখন আলাদা করা যায় না, ঠিক তেমনি পরমেশ্বর ভগবান একটি লীলা মাধ্যমে আমরা দেখব যে আসলে কি আলাদা হওয়া সম্ভব। যদিও রাধারানী এবং কৃষ্ণ দুটি দেহ ধারণ করে এই ব্রজভূমিতে এবং ভারত ভূমিতে লীলা বিলাস করেছেন। রুক্মিণী পাটরানীদের অন্যতম, তিনি ভগবানকে বলছেন, হে প্রভু, আপনি প্রতিটি মুহূর্তে কেন রাধা রাধা জপ করেন? আমরা এতগুলো পাটরানী রয়েছি, তথাপি আপনার কেন সেই রাধারের কথাই মনে পড়ে? পরমেশ্বর ভগবান তখন তৃষ্ণার্ত অভিনয় করে রুক্মিণীকে এক গ্লাস দুধ আনার জন্য নির্দেশনা দেন। তৎক্ষণাৎ রুক্মিণী দুধ নিয়ে আসেন, যেটা ঠান্ডা হবার অবকাশ ছিল না। এটা আমরা সকলেই জানি, অবশ্য গল্পটি কাহিনীটি সবাই জানি যে এই যে গরম দুধ যখন আনছে তখন পরমেশ্বর ভগবান সেটা গ্রহণ করেছে। গ্রহণ করা মাত্রই তার জিহ্বা পুড়ে গিয়েছে এবং হৃদয় থেকে তখন রাধা রাধা বলে রেখেছে। তখন আবারও সেরকমই প্রশ্ন যে আপনি এখনো সে রাধা বলে ডাকছেন কেন? পরমেশ্বর ভগবান বললেন, যাও, তুমি রাধারানীকেই জিজ্ঞাসা করো। রুক্মিণী রাধারানীর অন্বেষণে বৃন্দাবনে গিয়েছে। অপূর্ব সুন্দর যিনি দাঁড়িয়ে রয়েছেন
তাকে দর্শন করে মুগ্ধ হয়েছেন রুক্মিণী দেবী। তার অপরূপ রূপের প্রতি আকৃষ্ট হয়ে তিনি নিশ্চিত ছিলেন যে ইনিই হবেন শ্রীমতী রাধারানী। তখন তাকে প্রণতি জ্ঞাপন করেছেন এবং বলছেন, আপনি নিশ্চয়ই রাধারানী। তখন তিনি বলছেন, না, আমি রাধারানী নই, আমি হচ্ছে রাধারানীর দাসের দাস অনুদাস। আমি এখানে দ্বার প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছি। এইভাবে এক এক করে 7টি দ্বার, 7জন দাঁড়িকে দেখে প্রত্যেকেই তিনি মনে করেছেন যে এই হয়তো রাধারানী হবে। 7টি দ্বার অতিক্রম করে যখন শ্রীমতী রাধারানী দর্শন করেছেন, তার রূপ দর্শন করে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন রুক্মিণী দেবী। হয়তো বা তখন ভেবেছিলেন এই অপরূপ সৌন্দর্যের কারণেই হয়তো বা কৃষ্ণ তার প্রতি আকৃষ্ট। কিন্তু দৈহিক সুন্দর, যা সমস্ত লোকের ঊর্ধ্বে, তার প্রতি আকৃষ্ট পরমেশ্বর ভগবান নন। এবং সেই দৈহিক সৌন্দর্য দিয়ে কখনো শ্রীমতী রাধারানী কাউকে আকৃষ্ট করেন না। এখানেই পার্থক্য। যেমন স্বর্গের অপ্সরা, যারা আমাদের এখান থেকে একটু উন্নত সৌন্দর্য বিশিষ্ট, তাই সে অপ্সরারা যখন কোনো ধ্যানী যোগীর সামনে আসে তখন তৎক্ষণাৎ তাদের ধ্যান মগ্ন হয়ে যায়, ধ্যান নষ্ট হয়ে যায়। এই যে ধ্যানের বিঘ্ন ঘটার কারণে সেই অপ্সরাবতে আকৃষ্ট হয়ে এমনকি তাদের বীর্য স্খলিত হয়। শ্রীমতী রাধা রানীর সৌন্দর্য এতটাই মুগ্ধ যে বরঞ্চ ভগবানের পাঠরানীরা তার দর্শন করে বিস্ময়ান্বিত হয়েছিলেন। তবে এই অপরূপ রূপ দর্শন করে তিনি শ্রীমতী রাধা রানীকে প্রশ্ন করেন, যে প্রশ্নটা করার জন্য এসেছিলেন সেটা নয়। তার রূপটি দর্শন করে বলছেন, হে শ্রীমতী রাধা রানী, আপনার এই অপরূপ রূপের উপরে কি করে এভাবে আগুনে পুরা ফুসকা বইয়ে আছে? তখন শ্রীমতী রাধারানী বলছেন, ঠিক আছে, আমার কথা আপনি বলুন কেন আমার কাছে এসেছিলেন। তখন রুক্মিণী দেবী রাধারানীর কাছে যে কথাটি কৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন সেই কথাটি ব্যক্ত করেন। তখন শ্রীমতী রাধারানী বলেন যে আমার শরীরে যে ফুসকা দেখেছো, সেটা তুমি যখন কৃষ্ণকে তপ্ত দুগ্ধ দিয়েছিলে তখন সেটা পান করে তিনি রাধা বলে সম্বোধন করেছিলেন। আর সেই সমস্ত আঘাতটা আমার শরীরে আমি ধারণ করেছি এবং তিনি সমস্ত দুঃখ কষ্ট থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়েছিলেন। এই যে রাধা রানীর সম্পর্ক কি হৃদয়ের সাথে, দেহের সাথে নয়, যদিও তারা দুটি দেহ ধারণ করে রয়েছেন তথাপি তাদের সম্পর্ক হচ্ছে একই আত্মা, হৃদয় এবং দেহ। তাই রাধা রানী কখনো কৃষ্ণকে ছাড়া থাকতে পারেন না, একইভাবে কৃষ্ণ রাধা রানীকে ছাড়া থাকতে পারেন না। এ প্রকাশ তো চিন্ময় জগৎ। জড় জগতে যখন প্রকাশিত হয়েছেন সেটা আমাদের দুটি তত্ত্ব রয়েছে। এক হচ্ছে গোপাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে, বৃন্দা পর্বত, হিমালয় পর্বতের কন্যা পার্বতী এবং শিবের বিবাহ দর্শন করার জন্য শিবকে দেখে বিমোহিত হন। তাই শিবকে দর্শন করে তিনি ব্রহ্মার কাছে প্রার্থনা করেন, হে ব্রহ্মা, আপনি আমাকে
কন্যা প্রদান করুন, যে কন্যা অতি শিবের চেয়েও অধিক শক্তিশালী হবে কিংবা শিবকেও পরাস্ত করতে পারবে। ব্রহ্মা তার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছিলেন বলে বললেন তথাস্তু। কিন্তু এই যে তথাস্তু, সে রাধারানী এই ধরাধামে কিভাবে আবির্ভূত হবেন? কারণ তিনি হচ্ছেন কীর্তিদা সুন্দরীর কন্যা, যিনি তার নিত্য মাতা। তাই কীর্তিদা সুন্দরী এখানে আসলে কেবল তখনই তাকে কন্যা হিসেবে লাভ করা সম্ভব, তাহলে বৃন্দা পর্বতের কন্যা হিসেবে তিনি আসতে পারছেন না। তাই সরাসরি তিনি রাধারানী প্রার্থনা করেন। এই যে রাধারানী প্রার্থনা করছেন, তখন রাধারানী সন্তুষ্ট হয়ে তাকে কথা দিলেন যে হ্যাঁ, আমি তোমার কন্যা রূপে আবির্ভূত হব। তাই বৃন্দা পর্বতের কন্যা রূপে তিনি এবং চন্দ্রাবলী দুজন আবির্ভূত হলেন। যেহেতু বৃন্দা পর্বতের প্রার্থনা, যিনি শিবকে পরাভূত করতে পারবেন তিনি আমার জামাতা হবেন। তাই অসুররাজ কংস ভাবলেন যে তাহলে এই দুটি কন্যা যদি আমার কন্যা রূপে পালিত করি, তাহলে আমার জামাতাই হবে শ্রেষ্ঠ, অতএব আমার আর এই ধরাধামে কোনো শত্রু থাকবে না। তাই তিনি পুতনা রাক্ষসকে পাঠালেন সেই কন্যা দুটি নিয়ে আসার জন্য। যথা আজ্ঞা পালন সেই কন্যা দুটিকে নিয়ে যখন আসছেন, তখন বৃন্দাবনের অপ্রাকৃত সুন্দর দর্শন করে তখন সেটাকে রাধারানী এবং চন্দ্রাবলী ভার হয়ে যান। পুতনা রাক্ষস তাদের রাখতে পারেন। তখন নদীতে, যমুনা নদীর দুটি পদ্ম উপরে দুজনে পতিত হন, যেখানে বৃষভানু রাজা সন্তানের জন্য সেই নদীর তীরে প্রার্থনা করেছিলেন। এই জায়গাটির নাম আমরা সকলেই জানি, রাভেল। সেখানে প্রার্থনারত অবস্থায় দেখতে পাচ্ছেন যে দুইটি উজ্জ্বল আলোক বিকিরণকারী পদ্ম ফুল তার দিকে এগিয়ে আসছে। তখন সেই পদ্ম ফুল দুটি যখন তিনি ধরলেন, তখন দেখলেন সেখানে দুটি মেয়ে, যাদের জ্যোতি চন্দ্রের আলোকে পরাভূত করে। তাই তিনি তাদের দুজনকে নিয়ে একজনকে চন্দ্রভানুর স্ত্রীকে দিলেন, যিনি চন্দ্রাবলী, এবং তার স্ত্রী কীর্তিদা সুন্দরীকে দিলেন দ্বিতীয়, যিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। অতএব যে রাধারানী কিন্তু বিষ্ণুভানুর কন্যা। যেহেতু কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এক ও অভিন্ন, তাই তাদের যদিও জড়জাগতিক শরীর আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে, তবে সেই শরীরটি ছিল নিত্য, অব্যয় ও চিন্ময়। তাই আমাদের মতো তিনি জন্মগ্রহণ করেননি। আরেকটি সূত্র বলছে এরকম নয়, আরেকটি সূত্র বলছে যে বৃষভানু সন্তান প্রাপ্তির জন্য কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করছেন। তখন কাত্যায়নী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে নির্দেশনা প্রদান করেন যে প্রথম তোমাকে অবশ্যই দীক্ষা গ্রহণ করতে হবে, হরিনাম দীক্ষা। পরশে ভগবানের নামে দীক্ষিত হবার পর তুমি যদি প্রার্থনা করো, তাহলে আমি তোমাকে কেবলমাত্র তোমার প্রত্যাশা পূরণ করতে পারি। তখন তিনি ওই সময় প্রত্যুমণি নামে এক ঋষি ছিলেন, তার কাছে যান, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে, এবং দীক্ষা গ্রহণ করে পুনরায় তিনি কাত্যায়নীর প্রার্থনা করেন। তখন কাত্যায়নী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে একটি ডিম্বক প্রদান করেন। সেই ডিম্বকটি কীর্তিদা সুন্দরীর কাছে দেওয়া হয়, এবং সেই
বিম্ব ফিরে শ্রীমতী রাধারানী প্রকাশিত হবে। আমরা জানি শ্রীমতী রাধারানী আবির্ভূত হওয়া মাত্রই অন্ধ ছিলেন। এই অন্ধত্বের কারণটি কি? পরমেশ্বর ভগবান যখন এই ধরাধামে অবতরণ করার বা লীলাবিলাস করার জন্য শ্রীমতী রাধারানীকে বলেন, তখন শ্রীমতী রাধারানী বলেছিলেন, আমি ধরাধামে যেতে পারি একটি শর্তে, সেটি হচ্ছে অন্য কোনো পুরুষের মুখ আমি দর্শন করব না। এই কারণেই তিনি অন্ধ হিসেবে আবির্ভূত হন। আমরা জানি পরমেশ্বর ভগবানকে নিয়ে যখন মা যশোদা সেই বিশ্ববানুর গৃহে প্রত্যাবর্তন করেন এবং যেখানে শ্রীমতী রাধা রানী দুলছিলেন সেই দোলনাতে কৃষ্ণকে রাখেন, তখন শ্রীমতী রাধা রানী কৃষ্ণকে দর্শন করেন। এই যে দুটি ক্ষেত্রেই চিন্ময় ধামে যখন প্রকাশিত হয়েছে, পরমেশ্বর ভগবানের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে, তখনই তিনি পরমেশ্বর ভগবানের প্রতি দৃষ্টি না দিয়ে তারা আরাধনার জন্য পুষ্প চয়নে গিয়েছেন। অর্থাৎ কৃষ্ণ সেবা বা ভগবানের সেবাই একমাত্র তার লক্ষ্য। এখানেও কৃষ্ণ ছাড়াও অন্য কাউকে দর্শন করবেন না বলে তিনি তার নয়ন মুদিত রেখেছিলেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? আমাদের শিক্ষণীয় হয়েছে যে আমরা কেবলমাত্র পরমেশ্বর ভগবানকেই দর্শন করি। কেবলমাত্র পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায় কিভাবে? সর্বভূতে পরমেশ্বর ভগবান বিরাজমান। আমরা যে কৃষ্ণকে আমাদের হৃদয়ে ধারণ করি, আমার দৃষ্টিপথে যদি কৃষ্ণকে স্থাপন করি, তাহলে সমস্ত বস্তুতে সমস্ত ভূতেই পরমেশ্বর ভগবানকেই দর্শন হবে। অতএব রাধারানীর এই আবির্ভাবকেও আমরা এটুকু অনুধাবন করতে পারছি যে আমাদের দর্শনীয় একমাত্র পুরুষ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই যে রাধা রানী তত্ত্ব ব্যতীত কখনোই এই জ্ঞানটা প্রকাশিত হয় না। রাধা রানীকে জানা না গেলে কখনোই আমাদের হৃদয়ে কৃষ্ণের প্রতি যে একাগ্র ভক্তি সেটা আসতে পারে না, জাগ্রত হতে পারে না। রাসলীলা ক্ষেত্রে শ্রীমতী রাধা রানী যখন পরমেশ্বর ভগবানের চরণে পুষ্প অর্পণ করে তাকে সন্তুষ্টি বিধানের জন্য অর্জন করছেন, নৃত্য করছেন, কিন্তু পরিপূর্ণভাবে তিনি আনন্দ লাভ করছেন না। তাই তিনি তার নিজের দেহ থেকে সমস্ত গোপিকাদের সৃষ্টি করলেন, সমস্ত লক্ষ্মী দেবীদের সৃষ্টি করলেন। পরমেশ্বর ভগবান থেকে যেমন সমস্ত অবতাররা সৃষ্টি হয়েছে, একইভাবে শ্রীমতী রাধা রানীর অঙ্গ থেকে সমস্ত গোপিকারা প্রকাশিত হয়েছেন। এক্ষেত্রেও আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় একাকী পরিপূর্ণভাবে আনন্দ লাভ করা সম্ভব নয়। যত বেশি পরমেশ্বর ভগবানের ভক্ত সংগঠিত হবে, আনন্দের মাত্রা ততটাই বর্ধিত হবে। তাই শ্রীমতী রাধা রানী নিজের অঙ্গ থেকেই সমস্ত গোপিকাদের সৃষ্টি করে সম্মিলিত ভাবে পরমেশ্বর ভগবানের সেবা সম্পাদন করে পরিপূর্ণভাবে আনন্দ উপভোগ করেছিলেন। এখানে হয়তোবা আমাদের শক্তি নেই যা আরেকজন মানুষ ভগবানের ভক্ত সৃষ্টি করবে, কিন্তু অন্য কাউকে ভক্ত করার জন্য আমাদের পূর্বতন আচার্য বর্গবৃন্দ, শ্রীল প্রভুপাদ এবং গুরু মহারাজেরা আদেশ পালন করার মাধ্যমে তো আমরা চেষ্টা করতে পারি।
অন্য কাউকে ভগবানের সেবায় যুক্ত হবার জন্য। এবং সেটা যদি করি, তাহলে যদি আমি একজনও ভক্ত তৈরি করতে পারি, তাহলে ভগবানের সেবায় এই একজন যুক্ত হবার মাধ্যমে আমি অন্তত একাকী ভজনের চেয়ে অধিক আনন্দ লাভ করতে পারবো। বলছিলাম শ্রীমতী রাধারানীর সৌন্দর্য সম্পর্কে, তার অপ্রাকৃত সুন্দর, যে সৌন্দর্যে বিমোহিত হয়েছিলেন স্বয়ং কামদেব, যেখানে স্বর্গের অপ্সরাদের সৌন্দর্যে বিমোহিত হয়ে ধ্যানীরা, যোগীরা তাদের যোগভ্রষ্ট হয়ে যায়, তার প্রতি কামার্ত হয়ে তাদের পৌরুষত্ব বিসর্জন দেয়। সেখানে স্বয়ং কামদেব যখন বৃন্দাবনে পরমেশ্বর ভগবানের এই আহ্লাদী শক্তি শ্রীমতী রাধারানীকে দর্শন করেছেন, তখন তার হাত থেকে কাম বাণ ভূমিতে পতিত হয়েছেন। ফলে দেখুন, এতটাই সৌন্দর্য যে সৌন্দর্যের প্রতি কাম দেব তার কাম বাণ নিক্ষেপ করতে গিয়ে সেই বাণটি ভূমিতে নিক্ষেপ হয়েছে। তখন কামদেব পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে পরমেশ্বর ভগবান, আপনি কেন আমাকে এমনি অপূর্ব রূপের একটি নারী দেহ প্রদান করেননি, যে দেহটি পরিপূর্ণভাবে কেবলমাত্র আপনার সেবাতেই যুক্ত হতো? আপনি কেন আমাকে পুরুষ দেহ প্রদান করেছেন? আমরা জরা প্রকৃতি, যারা জড়দেহ ধারণ করে আছি, যারা এই জড়দেহকে পুরুষ হিসাবে আমরা নিজেদের দাবি করছি এবং নারীদেরকে আমাদের পদদলিত করে রাখার প্রয়াস করছি, তাদের শিক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যে পুরুষের জন্য আমরা পুরুষত্ব দাবি করছি, যে পুরুষের জন্য আমরা কর্তৃত্ব করার প্রয়াস করছি, তার উৎস কামদেব, তিনি শ্রীমতী রাধারানীকে দর্শন করা মাত্র তার হাত থেকে কামবাণ নিক্ষেপের ভূমিতে পতিত হয়েছিল। তাহলে দেখুন যে শ্রীমতী রাধারানী কামের নয়, শ্রীমতী রাধারী সমস্ত কামকে পরাভূত করে প্রেম প্রদান করে। যে প্রেমে আপ্লুত হয়ে কামদেব পরমেশ্বর ভগবানের কাছে প্রেম প্রার্থনা করে একটি নারী দেহ প্রার্থনা করেছিলেন। তাই শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত সুন্দর, যে সৌন্দর্যে কখনো কোনো পুরুষ, কখনো কোনো অসুর, কখনো কোনো নরদেহধারী তার প্রতি কামের কারণে প্রভাবিত হয়নি। যখনই তাকে দর্শন করেছে, সে তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবানের প্রেমে আপ্লুত হয়ে পরম আনন্দে উদ্বেলিত হবার প্রয়াস করেছেন। তাই রাধারানীর এই যে শক্তি, যে শক্তিটি ব্যতীত কখনোই আমরা আর যাই হই, আর যাই করতে পারি না কেন, অন্তত হৃদয়ে ভগবদ ভক্তি লেশ মাত্র জাগ্রত করতে পারি না। তাই আমরা বিশুদ্ধ কৃষ্ণ প্রেম চাই। আমরা যদি ভগবদ ভক্ত সঙ্গ করতে চাই, আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হতে চাই, তাহলে অবশ্যই শ্রীমতী রাধারানীর কৃপা আমাদের বর্ষণ করতে হবে। শ্রীমতী রাধারানী শাব্দিক অর্থ থেকে আমি একটু মাহাত্ম্য বলবো। প্রত্যেকটি মানুষ সর্ব পাপ থেকে মুক্ত হতে চায়। রাধারানীর র উচ্চারণ করা মাত্রই সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আকার মানে রার আকার, আকার উচ্চারণ করা মাত্র সমস্ত স্বর্গ সুখ লাভ হয়।
অর্থাৎ রা উচ্চারণ করা মাত্র আমাদের সমস্ত পাপ মুক্ত হয়ে স্বর্গসুখ লাভ হয়। ধ উচ্চারণ করার সাথে সাথে আমাদের আয়ু ক্ষয় রোধ হয়। এখন এই যে আয়ু ক্ষয় কি আসলে? আমরা আয়ু বলতে সাধারণত জড়দেহের জীবনকালকে বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে জড়দেহের জীবনকাল আমাদের আয়ু নয়। জড়দেহের জীবনকাল কেবলমাত্র আমাদের আয়ুটাকে দীর্ঘায়িত করা, অর্থাৎ এই জীবনকে আমাদের দীর্ঘায়িত করে আমাদের প্রকৃত আয়ু যে ভগবত প্রত্যাবর্তন করা সেটা বিস্তৃত করা। তাই কুন্তী দেবী প্রার্থনা করেছেন যে প্রতিদিন সূর্য অস্তমিত এবং উদিত হবার সাথে সাথে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের কথা অমৃত আলোচনা করে তাদের সময় অতিবাহিত করেন, কেবল তাদের আয়ু সূর্যদেব হরণ করতে পারেন না। অর্থাৎ এই যে পরমেশ্বর ভগবানের কথা অমৃত আলোচনা করতে করতে যদি আমাদের সময়টা অতিবাহিত করি, তাহলে আমাদের সূর্যদেব প্রতিদিন উদিত এবং অস্তমিত হবার সাথে সাথে যদিও আমাদের দেহের আয়ু শেষ হবে, কিন্তু আত্মার যে আয়ু সেটা কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাই এই ধ উচ্চারণ করার সাথে সাথে আমাদের আয়ু ক্ষয় রোধ হয় এবং আ ধার আ উচ্চারণ করার সাথে সাথে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভের শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ হয়, যার মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। অতএব শুধু রাধার নাম উচ্চারণ করার সাথে সাথেই আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গাদি সুখ ভোগ সহ আমাদের জড় বন্ধন মুক্ত হয়ে আমরা আমাদের নিত্য ধাম ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি। তাই রাধা রানীর মাহাত্ম্যে যদিও আমাদের পুরাণগুলো বিভিন্ন কথা উল্লেখ করা হয়েছে, সেটা আমাদের কতটুকু গ্রহণযোগ্য সেটা আমরা জানি না, কেননা যারা ভগবত ভক্তি যাজন করেছি তারা এই পাপ থেকে মুক্তি কিংবা স্বর্গাদি সুভোগ প্রত্যাশা করি না। আমরা কেবলমাত্র পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের ঐকান্তিক ভক্তি বৃদ্ধি করে লাভ করতে পারি। সেই প্রত্যয়েই আমরা ভগবানের সেবা কিংবা ভক্ত সেবা, ভক্ত সঙ্গ, ভগবত ভক্তি যাজনের বিভিন্ন পন্থা অবলম্বন করি। তাই ভগবান এই যে তার আধ্যাত্মিক শক্তি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, যাকে বলা হয় আহ্লাদী শক্তি, সন্ধিনী শক্তি এবং সম্বিত শক্তি। পরমেশ্বর ভগবানের যে শক্তির মাধ্যমে স্বীয় সত্তা সম্পর্কে জানা যায়, স্বীয় সত্তা মানে কি আমি কে, আমার ধরি, অর্থাৎ স্বরূপ জ্ঞান জানা যায় এবং অন্যকে জানানো যায়। অর্থাৎ আত্মা দেহ নয়, আত্মা হচ্ছে চিন্ময় বস্তু, পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই যে আমি নিজের স্বরূপ জ্ঞান জানছি এবং অন্যকেও জানাচ্ছি, এই শক্তি হচ্ছে সৎ শক্তি, যাকে বলা হয় সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি। আর সন্ধিনী শক্তি হচ্ছে আশ্রয়, যে শক্তিকে আশ্রয় করে ধারণ করা হয় সেই শক্তি হচ্ছে সন্ধিনী শক্তি। লাদিনী শক্তি হচ্ছে যে শক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায়, পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়। যেখানে একটা আত্মা পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত হবার কারণে তার জড়জাগতিক সমস্ত চেতনার ঊর্ধ্বে উঠে কেবলমাত্র আনন্দময়ের সঙ্গ লাভের মাধ্যমে
আনন্দময় হয়ে যায়, সেটি লাদিনী শক্তি। লাদিনী শক্তি জড় জাগতিক চেতনার ঊর্ধ্বে উঠে যখন পরম আনন্দ লাভ করা হয়, তখনই এই লাদিনী শক্তির প্রকাশিত হয়। অতএব আমাদের এই যে সৎ, চিত ও আনন্দময় ভগবানের যে তিনটি রূপ, এই তিনটি রূপকে বলা হয় আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তির সৎ হচ্ছে জ্ঞান বা জ্ঞানময়, চিত হচ্ছে তার প্রয়োগ বা আশ্রয় বিজ্ঞানময়, এবং আনন্দময় হচ্ছে ভগবত ভক্তির সর্বোচ্চ প্রকাশ। অতএব আমরা যদি আনন্দ পেতে চাই, তাহলে শ্রীমতী রাধা রানীর সঙ্গ লাভ আমাদের একান্তই প্রয়োজন। যদিও শ্রীমতী রাধা রানীর আরাধনা করার মতো যোগ্যতা আমাদের নেই, তথাপি আমরা যদি পরমেশ্বর ভগবানের সেবার প্রত্যাশা করি, শ্রীমতী রাধারানী এতটাই কৃপালু বা এতটাই পরমেশ্বর ভগবানের প্রতি সেবা পরায়ণ যে তিনি কখনোই অন্য কাউকে ভগবানের সেবায় যুক্ত হতে দেন না। তিনি স্বয়ং সেখানে এসে ভগবানের সেবা করেন। তার মানেটা কি দাঁড়ালো? যে আমরা যদি পরমেশ্বর ভগবানের জন্য রন্ধন করার মনস করি, তাহলে শ্রীমতী রাধারানী আমাদের ভিতর প্রবেশ করবেন। আমাদের প্রবেশ করে রন্ধন কাজটা শ্রীমতী রাধারানীই করবেন। তিনি অন্য কাউকে সেবা করতে সুযোগ দেন না। তারপরে স্বয়ং রাধারানী নিজেই আমাদের ভিতরে প্রবেশ করে সেই ভগবত ভক্তিটা জাগ্রত করবেন। তাহলে কতটাই তিনি কৃপা পরায়ণ, আলাদাভাবে তাকে ভজনা করার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটু মানুষ যে আমি ভগবানের সেবায় যুক্ত হব, তাহলে শ্রীমতী রাধারানী তার ভিতর প্রকাশিত হবে। এইভাবে যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হবার প্রয়াস করি, তাহলে অবশ্যই শ্রীমতী রাধারানী আমাদের সেই চেষ্টাটা সফল করবেন। সর্বশেষ যেটা মহিমা আসলে না বললেই নয়, যদিও এটা বলাটা ঠিক নয়, আমাদের ভগবত ভক্তি যারা যাজন করছি তাদের জন্য নয়, তথাপি মহিমা বলতেন হচ্ছে যেহেতু আমরা প্রচার সঙ্গের সাথে সংযুক্ত। ভক্ত আর কজন আছে? জড়জাগতিক মানুষ যারা ভগবত ভক্তির সাথে যুক্ত হবে, তাদের ভগবত ভক্তিতে যুক্ত করার জন্য এই মহিমাগুলো আমাদেরও অবশ্যই প্রয়োজন। এই জন্য আমাদের এই মহিমাগুলো আলোচনা করা প্রয়োজন। সেটি হচ্ছে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডেও উল্লেখ রয়েছে, একাদশ সহস্রেণ ইয়াম ফলম লভতে নর, অর্থাৎ একাদশী যে মানুষ যে ফল লাভ করে তার সহস্র গুণ ফল। রাধা অষ্টমী পুণ্যম তস্মাদ শত গুণাধিকম। তাহলে সহস্র গুণ একাদশীর ফলের শত অধিক, 100 ভাগ এর চেয়েও বেশি রাধা অষ্টমী পালন করার মাধ্যমে পুণ্য অর্জন করা যায়। তাহলে আমরা প্রচার ক্ষেত্রে কি বলতে পারি যে আপনার রাধা অষ্টমী পালন করুন। তখন তো বলে রাধা অষ্টমী কেন পালন করব? তখন আমাদের প্রথম কথা হচ্ছে আমরা পাপ থেকে মুক্ত হতে চাই কিনা। হ্যাঁ। আমরা সর্বসুখ প্রাপ্ত হতে চাই কিনা। হ্যাঁ। আমরা জড় বন্ধন থেকে মুক্ত হতে চাই কিনা। হ্যাঁ। আমাদের আয়ু বর্ধিত করতে চাই কিনা। হ্যাঁ। তাহলে পাপ থেকে মুক্ত হবার জন্য একাদশী পালন করা যায়। হ্যাঁ। তাহলে আমরা রাধা রানীর কেন অষ্টমী পালন করব? কারণ একাদশীর সহস্র গুণের শতগুণ এর চেয়েও বেশি ফল হয় একমাত্র রাধা অষ্টমী পালন করার মাধ্যমে। রাধা রানী এতটাই কৃপালু, যার কারণে সারা দিন নয় অর্ধ দিবস যদি তাকে স্মরণ করে শুধু আমরা
পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হই, তাহলেই তিনি সন্তুষ্ট। এত সহজ পন্থা আর অন্য কোনো উপাসনায়, আরাধনায় কিংবা সাধনায় নেই। কোটি জন্মের অর্জিত পাপরাশি কেবল শ্রীমতী রাধা রানী জন্মাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে বিনষ্ট হয়ে যায়। সুমেরু পর্বত পরিমাণ স্বর্ণ দান করার ফলে যে ফল লাভ হয়, কেবলমাত্র একটি রাধা অষ্টমী পালন করার মাধ্যমেই তার শতাধিক ফল লাভ করা যায়। গঙ্গা আদি সমস্ত তীর্থস্থান ভ্রমণ কিংবা স্নান করার ফলে যে পুণ্য অর্জিত হয়, একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করে তার চেয়ে অধিক ফল লাভ হয়। এছাড়া পদ্মপুরাণের সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায়ের 1 থেকে 44 নম্বর শ্লোকে এই রাধা অষ্টমীর ব্রতের পালন সম্পর্কে বলা আছে। 10 সহস্র একাদশী পালনের ফল হয়, পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল হয়, সহস্র কোটি কন্যা দানের ফল হয়, সকলে তীর্থ ভ্রমণের ফল লাভ হয়। কেউ অবজ্ঞাসারে কিংবা হেলায়ও যদি এই ব্রত পালন করে, তাহলে পূর্ব পুরুষেরা চিন্ময় ধাম কিংবা ভগবত ধাম প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারে। এই যে রাধা অষ্টমীর যে মাহাত্ম্য, এটা প্রকৃতপক্ষে আমাদের জন্য নয়, কারণ যারা ভগবতীতে যুক্ত তাদের অটোমেটিক শ্রীমতী রাধারই কৃপা করছেন। এগুলো আমাদের প্রয়োজন কেন? যেহেতু আমরা একটি প্রচার সঙ্গের সাথে সম্পর্কিত, যেহেতু আমাদের গুরুদেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তাই আমাদের প্রচার করতে হবে। প্রচার করার জন্য আমাদের এই বিষয়গুলো খুব জরুরি বা জানা প্রয়োজন, না হলে মানুষকে আকৃষ্ট করা যাবে না। তাই শ্রীমতী রাধা রানীর কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা আমরা সদা সর্বদাই রাখবো, যেন প্রভুপাদের এই মিশনটা আরো সর্বজনগণের মধ্যে প্রচার করতে পারে। প্রভুপাদের লক্ষ্য ছিল সর্বজীবে গৌর দর্শন প্রচার করে ভগবত রূপে যুক্ত করে তাদের ভগবত প্রত্যাবর্তন করা। আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়, তথাপি অন্তত এটুকু তো পালন করার চেষ্টা করতে পারি, যে চেষ্টাটুকু গুরুদেবের সেবা হয়, যে চেষ্টাটুকু গুরুদেবকে প্রদত্ত প্রতিজ্ঞার একটি পালন হবে। সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন পরমেশ্বর ভগবানের সখা, পরমেশ্বর ভগবানের ভক্ত, যাকে পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবত তত্ত্বজ্ঞান বলেছেন। সেই উদ্ধব ভগবত তত্ত্ব জ্ঞান থাকলেই ভক্ত হওয়া যায় না। পুরুষ হলেই বলা যায় না যে আমি ভগবত তত্ত্ব জ্ঞানী, আমি ভক্ত। প্রয়োজন সমর্পণ, পরিপূর্ণভাবে সমর্পণ। তাই পরমেশ্বর ভগবান উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি ব্রজবাসীদের শোক নিবারণ করে আসুন। ব্রজবাসী সেখানে গেলেন, যাবার পর ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করলেন। কিন্তু ব্রজবাসীরা, বিশেষ করে ব্রজ গোপীরা বলছে, হে উদ্ধব, আপনি যদি আমাদের কৃষ্ণে এনে দেন, এর বিকল্প কিছু নেই। যে ব্রজ গোপীরা ব্রহ্মার সৃষ্টিতে ত্রুটি ধরেছিলেন, সে ত্রুটি হচ্ছে চোখের পলক। এই চোখের পলকের কারণে এই সময়টু কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত হচ্ছে। যে গোপিকারা পরমেশ্বর ভগবানের অসুস্থ, বিশেষ করে মাথার ব্যথা নিবারণের জন্য তাদের পদধূলি দিয়েছিলেন নারদ মুনিকে, তাদের গতিকেও সেটা একটি বারও ভাবেননি। অর্থাৎ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানই তাদের একমাত্র কাম্য ছিল। সেই ব্রজ গোপীদের প্রেম আমরা ধারণ করার সক্ষম নই, কিন্তু প্রত্যাশা করতে পারি।
সেই প্রত্যাশা করি, এবং সেই প্রত্যাশাটা আমরা কার মাধ্যমে করছি? কারণ আমাদের পরম আরাধ্য গুরুদেব সেই ব্রজ গোপিকাদের ভূমিকা অবতরণ করেই আমাদের কৃষ্ণ প্রেম বিতরণ করছেন। তাই গুরুদেবের সেবায় যদি আমরা যুক্ত থাকি, তাহলে সমস্ত গোপিকারা এবং শ্রীমতী রাধারানী সন্তুষ্ট হবেন, আর রাধারানী সন্তুষ্ট হলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হবেন। তাই আমাদের সকলের জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য গুরুর সেবায় যুক্ত থাকার প্রত্যয় নিয়েই আজকের মতো এখানে শ্রীমতী রাধারানীর মহিমা আলোচনার জবনিকা টানছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সর্বপ্রথমে প্রভুকে ধন্যবাদ জানাচ্ছি। প্রভু হলো একটা সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে আমাদের, রাধারানীর তত্ত্বকথা এবং রাধারানীর মহিমা নিয়ে আলাপ করে আমাদের মাঝখানে। আমরা এই 2 দিন 3 দিন 1 সপ্তাহ ধরে রাধারানীর আবির্ভাব তিথি, রাধাষ্টমী সম্পর্কে বিভিন্ন জায়গাতে শ্রবণ করছি। তো তারপরেও প্রভুর মুখ দিয়ে আমাদের নিজেদের নিজস্ব প্ল্যাটফর্মে আমরা আলোচনা করতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে, এবং প্রভুর মুখ থেকে আমরা শ্রবণ করলাম। তো আমরা যে প্রভুর মুখ দিয়ে এতক্ষণ শ্রবণ করলাম, তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে ছোটখাটো, 2-1 2টো প্রশ্ন নিব এরকম, যদি কারো কোনো প্রশ্ন থাকে, তারপরে আমরা হলো অভিজ্ঞতা বিনিময় করব। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? হরে কৃষ্ণ। প্রণাম শ্রীচরণে প্রভু। মাতাজি অনেক অনেক সুন্দর ক্লাস প্রভু। হ্যাঁ, উপলব্ধি মানে অনুধাবন করলাম। যা প্রভু আমার তা জানার বিষয় ছিল, মানে আপনি এই যে 3টা শক্তি, যে সম্বিত শক্তি, সন্ধিনী আর আল্লাদিনী শক্তি, কেমন এই শক্তি 3টা, মানে যে আমাদের কি এটা, মানে আরেকবার যদি একটু ক্লিয়ার বুঝাইতেন, মানে যে ওই প্রথম কথা হচ্ছে সম্বিত শক্তিটা